হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের ভালোবাসা অনেকটা ভালো আছি। আজকে আমি উঠেছি 5টায়, কারণ মা নেই বলে কাজ করতে আসবে মৌসুমি। আমি সকাল সকাল উঠে ঘরের কাজটা সব কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো স্নান করতে। তো স্নান করে আসবো, এসে ঠাকুর জল করবো, এসব করবো। আর কালকে বৃষ্টি হওয়ার জন্য তো ওয়েদারটা হচ্ছে জাস্ট ওয়াও, দারুণ। হাওয়া দিচ্ছে খুব সুন্দর, সকালে ঠান্ডা ঠান্ডা। আমি তো ঠান্ডার মধ্যে কাজ কমপ্লিট করে নিলাম। এবার যাবো স্নান করতে। স্নান করে এসে ঠাকুর জল করবো, এসব করবো। তারপর টিফিন বানাবো, তারপরে ছেলেকে তুলবো, পর মশাই খেয়েই দোকান যাবে। এই তো এইসব কাজ আর কি। তারপরে রান্না করবো। তার ফাঁকে মৌসুমি আসবে, মৌসুমি কাজ করতে আসবে, তো কাজ টাজ করে চলে যাবে। তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই। আর আমার সকালবেলায় না ঘরটার মুছে সব হয়ে গেছে। দেখো সকালের ওয়েদারটা কত সুন্দর না, দারুণ লাগছিল। আর এত জোরে জোরে হাওয়া দিচ্ছিল না। আর আকাশটা দেখো কি সুন্দর মেঘ মেঘ করে আছে। তো তখন অনেকটাই বাজে, তখন বাজে প্রায় 5:30 পৌনে 6টা। তো আমি চলে এলাম এদিকে সবজি কাটতে, সকালে টিফিনের জন্য আলু ভাজা করব, সেজন্য আলুগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুটা কেটে নিচ্ছি, কারণ এগুলো কেটে টেটে তারপর আমি যাব স্নান করতে। সকালের ওয়েদারটা এত ভালো লাগছে। তখন মৌসুমি জাস্ট এলো কাজ করতে। না তাহলে তুমি কাজ করো, আমি আলুগুলো একটু কেটে নিই, দিয়ে স্নান করতে যাব। তো ও কাজ করছে ওর সাথে। আর আমি এদিকে তোমার আলুগুলো কেটে নিয়ে তোমার আলুটা ধুয়ে টুয়ে রেখে তারপরে যাব স্নান করতে। তারপরে এসে আবার ঠাকুর জল করার আছে, তারপরে ময়দা মাখার আছে, কারণ সকালে টিফিনে আলু ভাজা আর পরোটা করে দেবো। শুকো পরোটা আর আলু ভাজা করব। এটাই আজকের টিফিন, শুধু ওদের বাবা ছেলের জন্য, আমি খাবো না। দেখো আমি স্নান টান করে ঠাকুর জল করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এসে বসে বসে আটা মাখছি। তো এবার আটাটা মেখে নেব, নিয়ে যাব টিফিনটা বানিয়ে রেডি করে রাখবো। এখনও অবধি ওরা দুজনকে ওঠেনি, কারণ এখন বেশি বাজেও নি, প্রায় তোমার বাজছে কটা, 6:10 এরকম হবে। তো এখনও ওঠেনি ওরা কেউ। আমি তোমার উঠে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, তা না হলে না ছেলেকে পড়ানোর আছে, পারবো না একা হাতে অতটা করতে, তো সেই জন্য। আর সকালে কেমন আলু ফুটেছে দেখো, মেঘ মেঘ করছে, তাও রোদের হালকা হালকা একটু আছে আর কি। আর আমার সব থেকে বিরক্তিকর কী লাগে জানো তো, এই ময়দাটা মাখতে খুব বিরক্ত লাগে, কারণ খুব বোরিং কাজ। আমাকে একদম ভালো লাগে না ময়দা মাখতে, কিন্তু কিছু করার নেই, কারণ আমার ছেলে মুড়ি অতটা খেতে পছন্দ করে না। তো সেই জন্য ওর জন্য পরোটা করে দেবো, তাহলে ওর বাবারও একটু খেয়ে নেওয়া হবে, তাহলে পেটটা একটু ভারী টিফিন করে গেলে বাড়ি আস্তে আস্তে প্রায় 1:30, 2 বা 2:30টাও বেজে যায় কোনো কোনো দিন, যেহেতু ব্যবসা, তো সেই জন্য আর কি। তো সেই জন্য ময়দাটা মেখে লেচি কেটে রেডি করে নিলাম, নিয়ে এদিকে চলে এলাম আমি বানাতে। তো বানিয়ে নেবো। তো দেখো পরোটা একে একে আমি করছি, তো করে নেব, করে নিয়ে তারপরে যাব আমার বরমশাইকে ডাকতে আর আমার ছেলেকে ডাকতে। তো তো তোমার ওদেরকে ডেকে নিয়ে ডাকবো, ডেকে তারপরে চা করার আছে ওদের। আমি এখনও অবধি জানো তো চা খাইনি। মৌসুমের দিকে কাজ করছিল, তো মৌসুমি বললো দিদি তুমি করে নাও খাবারটা, দিয়ে আমি চা করবে, কারণ মৌসুমি আর আমি একসাথেই চাটা রোজ সকালে খাই। মা থাকলেও তাই, মৌসুমি আর আমি একসাথেই খাই। তো আমি ওই জন্য ঝটপট করে পরোটাটা বিলছি, বিলতে ফটাফট করে নেব, নিয়ে তারপরে যাব তোমার চা বানাতে, কারণ মৌসুমি আর আমি চাটা খাবো। তারপরে ওদেরকে দুজনকে ডাকবো, ওরা উঠবে, তারপরে ওদের গরম জল আছে, চা আছে, অনেক সকালে অনেক কাজই থাকে। তারপরে তো আবার রান্না আছে, তার ফাঁকে বাবুকে আবার পড়ানোও আছে, তাহলে বুঝতে পারছো কত কাজ। তো আমি একে একে ওই জন্য তাড়াতাড়ি কমপ্লিট করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি যেন হয়ে যায়। দেখো পরোটাগুলো মানে শুকোভাবে করছি, যাতে অল্প তেল দিয়ে, সকালবেলা তো বেশি তেল খাওয়া ভালো না, আর আমার বরের তেল খাওয়া বারণ আছে।
তো এই জন্য শুকো পরোটা করছি, যাতে শরীরের কোনো প্রবলেম না হয়। আর আমার ছেলে সকালবেলায় না শুধু রুটি খেতে পছন্দ করে না, সেই জন্য পরোটাটা করা, জানো তো, শুধু ওর জন্যই করা পরোটা। সেই জন্য ওরও হয়ে যাবে বা ওর বাবারও হয়ে যাবে, সেই জন্য তোমার শুকো পরোটা করে দিচ্ছি। তেল কম, একদম হালকা তেলে করছি, যাতে কোনো প্রবলেমই না হয়। তো সেই জন্য আর কি। তো দেখো আমি আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে নেওয়া হলো, ভেজে নেওয়া হয়ে গেছে। তো মৌসুমিকেও চা করে দিলাম। আর সকালে ওয়েদারটা দেখো, হাওয়া কেমন দিচ্ছে, কি অপূর্ব লাগছে। আমার ছেলেও উঠে গেছে, উঠে দেখো ব্রাশ করেছে, আমি ক্যামেরাটা অন করেছি বলে ও নাচ করছে দেখো, দিয়ে আমাকে বলছে মা দেখাও তো। আর এ দেখো এদিকে বিছানার অবস্থাটা কি অবস্থা করে রেখেছে। তো আমি বিছানাটা ক্লিন করে নিলাম, নিয়ে চলে গেলাম। বন্ধুরা, তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি, আমার রান্না পুরো কমপ্লিট। আর এসে তোমার স্নান করে এসে বাবুকে খাইয়ে দিলাম, বাবু খাওয়া হয়ে গেছে, ওকে এবার ঘুম পাড়াবো, কারণ বিকালে টিউশন আছে, ওর পড়াতে আসবে। আর তোমার সেই জন্য ওকে ঘুমটা পাড়াবো। আর তোমাদের কি খাওয়া সবার কমপ্লিট? আমার তো এখনও খাওয়া হয়নি, কারণ আমার বরমশাই এখনও আসেনি, আসবে তারপরে খাবো। তো এখন দেরি আছে আমার খেতে। তো তোমাদের কি লাঞ্চ হয়ে গেল? তো যদি হয়ে যায় কমেন্ট করে জানিও। তো চলো বাকিটা আবার তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আর আমি কি রান্না করলাম তোমাদের বলি, দাঁড়াও। আমি আজকে রান্না করলাম ভাত, আলু সিদ্ধ, মাছ ডালদা, মাছের টক, এইটুকুই। কারণ আমাদের বাড়িতে এখন আমি, আমার বর আর আমার ছেলে আছি, তো বেশি রান্না করে খাওয়ার লোক নেই। তো সেই আর কি, সেই জন্য আর কি। তো খুব অল্প পরিমাণেই রান্না করেছি, সবজি বেশি কিছু করিনি, টুকটাক করেছি আর কি। তো চলো তোমার আবার পরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো। বন্ধুরা, তো দেখো আমি গাছে জল টল দিয়ে এসে ঘরে এসে বসলাম ফ্যানের নিচে। প্রচণ্ড গরম লেগেছে, সেই জন্য ফ্যানের নিচে এসে বসলাম। আর বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু অতটাও দিচ্ছে না, আবার গরম ধরিয়েছে। সকাল থেকে মেঘ করছিল, দিয়ে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার এই বেলা থেকে আবার গরম ধরিয়েছে। বৃষ্টি হবে নাকি জানি না, বুঝতে পারছি না, বীভৎস গরম লাগছে আর কি। এবার সেই জন্য আর কি তোমার গরম ধরিয়েছে প্রচুর, গাছে জল দিতে গিয়ে একদম যাচ্ছে তাই অবস্থা। তো আমি তো এক্ষুনি এলাম ঘরে এসে, বাবার ছেলে উঠেছে ঘুম থেকে, তো ওর সাথে খানিক গল্প করছিলাম। এবার যাব সন্ধে দিতে যাব, এইটুকুই। আর তোমরা সবাই কী করছো? তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? আর তোমাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে? আমাদের দিকে জানো তো কালকে বৃষ্টি হয়েছে, আজকে আর বৃষ্টি হয়নি। আজকে বীভৎস গরম করছে, কঠিন গরম। তো সেই জন্য তোমার গাছে জল দিতে গিয়ে পুরো ঘেমে টেমে একদম একসা হয়ে গেছে। প্রচুর কাজ আছে, রাতে খাবার বানানোর আছে, ছেলেকে পড়ানোর আছে, অনেক কাজ আছে আজকে। তো চলো টুকটুক করে সব কাজগুলো কমপ্লিট করি, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো রাত্রে রান্না শুরু করে দিয়েছি, একদিকে বাবুকে পড়াচ্ছি আর একদিকে রান্না করতে করতে পুরো ঘেমে চান করে গেছি। এখনও সবজিটা হচ্ছে, এবার হবে রুটি। তো চলো আজকেকার মতন এইটুকু, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো তোমাদের যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, একটু ভালোবাসা দিও। তো চলো, রাধে রাধে, টাটা।